হাই, আজকে আমরা রং করব এই টপটা ভালো করে পরিষ্কার করা, এর পিছন কেটে আমরা রং করব। কালার ইউজ করব ব্লু অ্যান্ড হোয়াইট। দেখা যাক। তোমারটা বেশি সুন্দর, আমারটা সুন্দর, আমি সুন্দর করে লন্টাচ্ছি। তারপর নীল রঙের পরে কি রং দিবা? নীল রঙের পর সাদা। আর কি কালার দিবা? লাল। তোমার কোনটা পছন্দ, এই টপটা পছন্দ নাকি ওই চ্যাপ্টা টপটা পছন্দ? ওই এইটা। এটা সুন্দর করে রং করছো তুমি? আমি রং আজকে আমরা 10 টাকা দেব বন্ধুরা। 10 টাকা আছে, 10 টাকার কোনগুলো? আর সাদা চন্দ্রমল্লিকা 15 টাকা আছে। হ্যাঁ, নার্সারি থেকে ফুল গাছ কিনে আনার পরে ফুল গাছটা লাগানোর পালা ছিল। এবারে আমি, নোহা, সোহা সবাই মিলে ফুল গাছ লাগাচ্ছিলাম। তো যার কারণে আমরা একটু সার বানিয়ে রাখছিলাম এর আগেই, সেটা মাটির সাথে মিক্স করে টবে ভরে দিচ্ছিলাম এবং সাথে পানিও যোগ করছিলাম। যদিও আমাদের গাছটা একটু বেশি মাটিতে ছিল আর আমাদের টবগুলো একটু ছোট হয়ে গেছিলো, যার কারণে আমরা টবগুলো ঠিকভাবে বসাতে পারছিলাম না। তবুও সর্বোচ্চ চেষ্টা করছি ভালোভাবে টবগুলো বসানোর জন্য। এখন ফুল গাছগুলো কীভাবে টবে বসিয়েছি এটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা মেবি দইয়ের একটা কলসি মতন ছিল, যেটা অনেক পুরানো, এবং আমরা এর পিছনে একটা ফুটা করে নিয়েছিলাম যাতে পানি দিলে পানিটা নিচে থেকে বের হয়ে যেতে পারে। তো সবার, নোহা আর সোহা আমাকে অনেক হেল্প করছে এটা লাগাইতে, যে পাশে দিয়ে সে পানি ঢেলে দিচ্ছিল। আমাদের টবে ফুল গাছটা লাগানো শেষ একটা, এবং এরপর আরেকটাই বসাবো, যেটা হচ্ছে আমার ফেভারিট সাদা চন্দ্রমল্লিকা। এটা আমার খুব পছন্দের একটা ফুল। গাছটা ভালোভাবে টবে বসিয়ে এটা মাটি চাপা দিয়ে দিলাম এবং অল্প একটু পানি দিয়েছিলাম যাতে গাছটি একটু পানি পায়। তো আমার এই গাছটা অনেক পছন্দের কারণে আমি এই গাছটাই লাগিয়েছি। তো এখন আমরা এই টবে পানি দিব। এর মাধ্যমে আমাদের গাছ লাগানো শেষ হয়ে গেল এবং এখন আমরা ফাইনাল লুক দেখাবো আপনাদের সাথে, কেমন লাগছে টবে গাছটি লাগিয়ে। আমাদের গাছ লাগানো শেষ। আমি, পিপি এবং নোহা মিলে এই কাজটি সম্পন্ন করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজটি সাবস্ক্রাইব করবেন।